নতুন সংসারে গিয়ে যদি ব্লেন্ডার বিস্ফোরণ হয় তখন আপনার কাছে কেমন ফিল হবে, যে আমার কাছে হচ্ছে। আমি গেছি রান্না করতে আর গিয়ে কাম করে ফেলছি। যাই হোক, আজকে মাছ রান্না করেছিলাম আর আজকে আমাদের বাসায় স্পেশাল গেস্ট আসবে, তাই আমি পাস্তা রান্না করব সন্ধ্যাবেলা। সো কে আসবে একটু পরেই দেখতে থাকবেন। পাস্তা বানানোর জন্য আমি মেয়োনেজ বানিয়ে নিচ্ছি, যেটাকে স্পেশাল সস বলে। সো এই সসটা খুবই দরকার। যে যে উপকরণগুলো দিয়ে দিয়েছি সেগুলো দেখাচ্ছি আর কি, আপনারা নোট করে রাখেন, আপনাদেরও কাজে লাগবে। কিভাবে আমি শর্টকাটে পাস্তা রান্না করেছি, তাও পেঁয়াজ মরিচ ছাড়া। মেয়োনেজে শুধু একটা মরিচ ইউজ করেছিলাম, যেহেতু আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড ঝাল খায় না। এই যে দেখুন, আমি ব্লেন্ডার করতে গিয়ে ঠাস করে বিস্ফোরণ করে ফেলেছি। এখন আমার একটু পর শাশুড়ি এসে বলতেছে, বৌমা কি হয়েছে, হায় হায় তুমি এটা কি করছো? আমি তো ভাই পুরাই ভয় পেয়ে গেছি, হায় হায় ব্লেন্ডার আবার নষ্ট করে ফেলছেন নাকি। দেন এই যে দেখুন, আমাদের স্পেশাল গেস্টে এসে পড়েছে। আমার হচ্ছে 3 নাম্বার ভাবি আর তার ছেলে মেয়ে। তাদের জন্য এই যে আমি পাস্তা রেডি করছি। পাস্তা রেডি করার জন্য এই যে চিকেন দিয়ে দিলাম। মানে আমার মতে যে শর্টকাটভাবে পাস্তা রান্না হয় ওইভাবেই আমি রান্না করছি, যেভাবে ইজিতে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক টেস্ট হয় ভাই, অনেক মজা হয়। আপনারা, আমি যে যে উপকরণগুলো দিয়েছি এগুলো সবারই বাসায় মোটামুটি থাকে। শুধু মেয়োনেজটা আপনারা ঘরে বানায় নিতে পারেন, আবার দোকান থেকেও কিনে নিতে পারেন। এই যে আমার পাস্তা এখন রেডি হয়ে যাবে, একটু পর সবাই খাবে এবং আমার পাস্তা খেয়ে সবাই রিভিউ দিবে। পাস্তাকে মশলা কষানোর পর তারপর আপনি মেয়োনেজটা দিয়ে দিবেন। আমি আবার ভুল করছি যে সাথে সাথে উঠাইনি, তাই একটু জমে গেছিল। এই যে সবাই খেতে বসছে আমার স্পেশাল পাস্তা। সো সবাই অনেক পছন্দ করছে, আমার হাজব্যান্ডও পছন্দ করছে, আমার শাশুড়িও পছন্দ করছে। দেন আমার 3 নাম্বার ভাবি প্লাস কাজিন, মানে আমার মামাতো বোনকে আমার ভাইয়া বিয়ে করছে, সে আমার ভালোবাসার টানে এসে পড়েছে আমার ভাবি একাই একাই। সো এটাতে আমি অনেক হ্যাপি। আর এই যে আমি একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। এদিকে আমার দেখুন ভাতিজা আমার ফোন নিয়ে ও আবল তাবল ব্লগ বানাইতেছে, যদিও খুব সুন্দর হয়েছে ওর ব্লগটা, আমি দেখছি মনোযোগ দিয়ে। দেন হচ্ছে আমার জালের বাসায় দাওয়াত ছিল, সো সবাইকে নিয়ে আমাদের জালের বাসায় গেলাম দাওয়াত খাইতে। তো আমার জাল স্পেশাল রান্না করছিল কিছু, আর আমার জালের বাসায় গিয়ে আমি পোলাও রান্না করে খাইছি আর কি। মানে আমি তাকে পোলাও রান্না করে দিয়েছি। আমার জাল আমাকে স্পেশাল দাওয়াত করে খাওয়াতে নিয়ে আসছে, প্লাস গরুর মাংসের কালা ভুনা করেছিল। এদিকে আমাকে বার্গারও খাইতে দিছে। এর ফাঁকে আমি একটু নিজের ভিডিও করে নিয়েছিলাম। ওর সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে, আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার 3 নাম্বার ভাবি সে হচ্ছে রুটি বানানো শুরু করছে। বিকজ আমি রুটি বানাইতে পারি না, রুটি যেহেতু বানাইতে পারি না, তাই আমার হাজব্যান্ডকে ব্রেড দিই আর ডিম পচে দিই আর একটু হালকা পাতলা নাস্তা দিই সকালবেলা। এদিকে আমার ভাবি আমার জন্য স্পেশাল করে নাস্তা বানাইছে, আই এম সো হ্যাপি। আর এই যে আমি দুপুরবেলা কাচ্চি রান্না করতেছিলাম, আমার জালকেও ইনভাইট করছি, ভাবছি আমার ভাবিও আছে, আমার জালরাও আসবে, সবাই মিলে আমার রান্নাটা আজকে কাচ্চিটাও স্পেশাল হয়েছিল, যদি একটু মশলা একটু বেশি পড়ে গেছে, মানে ঝাল আর কি। আমার শ্বশুর বাসার লোক আবার ঝাল কম খাইতে পারে, বাট আমার ঝাল অনেক খাইতে ভালো লাগে। এই যে আমার কাচ্চি রেডি, এখন আমি সবাইকে সার্ভ করব। সরি, আমি না, আমার জালকে বলছিলাম সার্ভ করতে। এইদিকে আমার ভাবি হচ্ছে কাচ্চিগুলা ঢেলে নিচ্ছিল, তারপর আমার জালকে বলছি যে আপনি সবাইকে সার্ভ করেন পরিমাণ মতো, যেহেতু আমি নতুন বুঝি না। তারপর সবাই খাওয়া দাওয়া করে যে যার বাসায় চলে গেছে। এদিকে আমার বিকেলে আমার হাজব্যান্ড হচ্ছে যে আমাকে রাসেল পার্কে একটু ঘুরাইতে নিয়ে গেছিলো। এদিকে দেখুন, ওর সাথে পিক তুলে আমি শান্তি পাই না। ওর সাথে পিক তুলতে গেলে ও শরম পায়, না হলে ভালো মতো পিক তুলতে পারে না, কি একটা চালায় পড়ছি। তারপর আমার হাজব্যান্ডের কিছু কলিগরাও এসেছিলো রাসেল পার্কে, সবাই মিলে যে যার মতো ঘুরলাম, একটু আড্ডা টাড্ডা দিলাম,
হাজব্যান্ডের সাথে একটু শ্যুট টুট করলাম, আমাকে একটা ভিডিও বানাই দিয়েছে আমার হাজব্যান্ড সুন্দর করে। তারপর আমার কয়েকটা পিকচারও তুলে দিয়েছে, যেগুলো আমি অলরেডি আপলোড করেও দিয়েছি। এদিকে আমি আর আমার হাজব্যান্ড একা একা একটু হাঁটতেছিলাম, হাতে হাত রেখে ঘুরতেছিলাম। আমার হাজব্যান্ড অনেক কেয়ারিং, আলহামদুলিল্লাহ। এরকম কেয়ারিং একটা হাজব্যান্ড পেয়ে আমি, সে আমাকে প্রচণ্ড কেয়ারিং করে আর আমাকে প্রচুর সাপোর্ট করে। এপাশে গান গাচ্ছিল রাসেল পার্কে কিছু ছেলেরা, এটা আমি শ্যুট করলাম। এদিকে আমার হাজব্যান্ডের কলিগের এই বাচ্চাটা খুব কিউট ছিল, যার জন্য আমি তার একটা ছোট্ট ভিডিও নিয়ে নিছি আর কি। তারপর হচ্ছে আমরা খানপুরে যাই, ওখানে গিয়ে সবাই মিলে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করি। একটু পর পর আমি ক্যামেরা বের করে দেখে আমার হাজব্যান্ড আমাকে ইশারা করে যে ক্যামেরা নামাও, তুমি এত ভাই বিগ ভিডিও করতে পারো। যাই হোক, আমার হাজব্যান্ডকে আমার বিরক্ত করতে খুবই ভালো লাগে, সে খুবই বিরক্ত হয়। সরি মাই ডিয়ার হাজব্যান্ড। আর এদিকে রাস্তার মধ্যে ঝগড়া লাগছিল, একটু ছোট করে ভিডিও করছি। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।